বেনজির আহমেদ গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও জালিয়াতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই জনমনে উঠেছে নতুন প্রশ্ন। বেনজিরের মতো আর কতজন বাংলাদেশি ইন্টারপোলের খোঁজে আছেন? আর ইন্টারপোলের রেড নোটিশে আসলেই কি? খোঁজ নিয়ে জানা যায়, ইন্টারপোলের ওয়েবসাইটে বর্তমানে বিশ্বের 6,000-এর বেশি ওয়ান্টেড আসামির তথ্য প্রকাশিত রয়েছে। এর মধ্যে বাংলাদেশি আছেন 59 জন। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি, কারণ সব রেড নোটিশভুক্ত আসামির নাম প্রকাশ করে না ইন্টারপোল। বেনজির আহমেদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তার বিরুদ্ধে রেড নোটিশ জারি থাকলেও নাম প্রকাশ করা হয়নি ওয়ান্টেড তালিকায়, মূলত তদন্তের স্বার্থে এবং অভিযুক্তকে গা ঢাকা দেওয়ার সুযোগ না দিতে অনেক ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত নেয় ইন্টারপোল। বর্তমানে ওয়ান্টেড তালিকায় থাকা বাংলাদেশিদের বিরুদ্ধে রয়েছে খুন, মানব পাচার, জালিয়াতি, অস্ত্র ও পর্নোগ্রাফি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ। শুধু বাংলাদেশ নয়, ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়াম সহ একাধিক দেশেও বাংলাদেশি নাগরিকদের খুঁজছে ইন্টারপোলের মাধ্যমে। এই তালিকায় রয়েছে বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের মোহাম্মদ তাজউদ্দিন এবং বাবু আহমেদ রাতুল, চট্টগ্রামের ইউসুফ ও সাজ্জাদ হোসেন খান, ফরিদপুরের নাইম খান ইকরাম, বগুড়ার কালা জাহাঙ্গীর ফেরদৌস, গাজীপুরের নুরুল দীপু ও আহমেদ মজনু, কুমিল্লার খন্দকার আব্দুর রশিদ ও রাশেদ চৌধুরী, ঢাকার নূর চৌধুরী, নবী হোসেন, জিসান আহমেদ, তৌফিক আলম, প্রকাশ কুমার, জাফর আহমেদ, সালাউদ্দিন মিন্টু, নাজমুল আনসার, শরীফুল হক ডালিম, খুলনার শরীফুল হোসাইন, চট্টগ্রামের আমিনুল রসুল, নেত্রকোনার আব্দুল জব্বার, বরিশালের গোলাম ফারুক অভি, মুন্সিগঞ্জের রফিকুল ইসলাম, খুলনার হারুন শেখ, নরসিংদীর মোসমেল উদ্দিন খান এবং গাইবান্ধার চন্দন কুমার রায়। বিদেশি রাষ্ট্রগুলোর খোঁজে বাংলাদেশিদের মধ্যে রয়েছেন খুনের অভিযোগে অভিযুক্ত কয়েকজন ব্যক্তি। আবার ভারতের চাহিদার তালিকায় আছেন একাধিক বাংলাদেশি, যাদের বিরুদ্ধে রয়েছে মুদ্রা জালিয়াতির অভিযোগ। বেলজিয়াম, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকায়ও বিভিন্ন মামলায় বাংলাদেশি নাগরিকদের সন্ধান চেয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকারও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা একাধিক পলাতক আসামিকে খুঁজছে। হত্যাকাণ্ড, মানব পাচার, জালিয়াতি, নির্যাতন ও অস্ত্র মামলায় অভিযুক্ত এসব ব্যক্তির বিরুদ্ধে জারি করা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ। তবে একটি বিষয় জানা জরুরি, রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং এটি সদস্য দেশগুলোর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো একটি সতর্কবার্তা বা অনুরোধ, যার মাধ্যমে কোনো পলাতক আসামিকে শনাক্ত, অবস্থান নির্ণয় এবং প্রয়োজন হলে সাময়িকভাবে আটক করার আহ্বান জানানো হয়। 1923 সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বর্তমানে বিশ্বের 196টি দেশের সমন্বয়ে গড়ে ওঠা সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশ নেটওয়ার্ক। কোনো আসামি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে তাকে খুঁজে বের করতে এবং আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সংস্থাটি।